নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে এই মুহূর্তের বিশেষ খবর নিয়ে। উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত খেরেংজুড়ি এলাকার লক্ষ্মীনগর গ্রামে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুকুর থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার। এলাকায় তীব্র চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। পরিবারের সঙ্গে দাদুর বাড়িতে বেড়াতে এসে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোরের দেহ পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আসামের কাঁঠালতলী অঞ্চলের বাসিন্দা আলী হোসেনের 14 বছরের ছেলে বিলাল হোসেন তার মায়ের সঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লক্ষ্মীনগরের দাদুর বাড়িতে আসে। পরিবার সূত্রে জানা যায়, ছেলেটি জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে। মঙ্গলবার সকালে হঠাৎ করেই বিলাল নিখোঁজ হয়ে যায়। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি ততটা গুরুত্ব না দিলেও কিছু সময় পর তাকে কোথাও খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। আশেপাশের এলাকা, আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালানো হয়, কিন্তু কোনো সন্ধান না মেলায় বিকেলের দিকে চুরাইবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। এরপর রাত কেটে বুধবার সকালে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। বাড়ির পাশের একটি পুকুরে ভেসে উঠতে দেখা যায় বিল্লালের নিথর দেহ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে তাকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী তদন্তের স্বার্থে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই পুরো ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কি বলছেন শুনবো। গতকালকে দিনভর খোঁজাখুঁজি করছি, মাইকিং করছি, এলাকাতে মাইকিং করিয়া বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত আমরা মাইকিং করিয়া জানাইয়া দিছি, কিন্তু কোনো রেসপন্স নাই। আজকে সকালে অনুমান 8টার দিকে আমার এখানে লোকালিটির একটা ছেলে, যে জায়গাতে লাশটা পাওয়া গেছে সেই জায়গার লোকালিটি একটা ছেলে, তার নাম সঞ্জিত আচার্যী, ও আমার ছাত্র। সে আমার ফোন করছে, ফোন করিয়া কইছে, স্যার আপনি যে ফেসবুকে যে জিনিসটা শেয়ার ছাড়ছিলা, ওরকম ড্রেসের একটা বাচ্চা এখানে জলে ফেলাইলাছে নবেদয়ের খুব পাশে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বিল্লালকে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশের কাছে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। এদিকে এই ঘটনায় শুধু স্থানীয় এলাকাতেই নয়, আসাম ও ত্রিপুরা দুই রাজ্যেই শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। একটি নাবালকের এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে সে পুকুরে পড়লো? আদৌ এটি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সঠিক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসতে পারে। এখন সকলের দৃষ্টি পুলিশের তদন্তের অগ্রগতির দিকে। এই রহস্যের জট কবে খুলবে সেটাই দেখার। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।